নেইমারের এই কান্না ঠিক কতদিন মনে রাখবে ব্রাজিল ভক্তরা? সবচেয়ে বেশি কষ্ট লাগে ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশেও এত পরিমাণ নেইমার ফ্যান, এত পরিমাণ ব্রাজিল ফ্যান, তারা কান্নায় ভেঙে পড়েছে। এবং কুষ্টিয়াতেও একজন তার জীবনই ত্যাগ করে ফেলেছেন। এই খেলা নিয়ে কেন এত আবেগ? একটা খেলায় হার জিত তো থাকতেই পারে, তাই বলে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে হবে? এই দেশে জন্মগ্রহণ করে অন্য একটা ভিন্ন দেশের জন্য, ভিন্ন দেশের ফুটবলারের জন্য জীবন দেওয়াটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? খেলা দেখতে হবে, উদযাপন করতে হবে, কিন্তু খেলায় তো হার জিত আছেই। সেখানে দুঃখ পাওয়াটা খুব স্বাভাবিক। আর এই দুঃখে জীবনটাকে একেবারে খেলনায় পরিণত করা তো ঠিক না। ব্রাজিল হেরেছে, তারা ভুল করেছে। সেই ভুলের বলি কেন আমার এই ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের নাগরিক হবে, সেটা আমি কোনোভাবেই ভেবে পাই না। ব্রাজিল ভুল করেছে, হেরেছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ভুল করেছে। ব্রাজিলের কোচ ওভার ডিপ্লোসিমি করেছে। ব্রাজিলের কোচের ওভার কনফিডেন্স ছিল। দলের সেরা তারকাকে না খেলিয়েও তিনি তার যে নিম্ন লেভেলের খেলোয়াড় আছে তাদের প্রতি ভরসা করেছেন। ফার্স্ট অফ অল, নেইমার শুরু থেকে খেললে প্ল্যানটিটা নেইমারই করতো। শতভাগ নিশ্চিতভাবে বলাই যায় যে তার তো প্ল্যানটি মিস হওয়ার কোনো কারণ নাই। তিনি যেভাবে নাচান গোলকিপারদের, এটা তো আপনারা লাস্ট প্ল্যানটিতেই দেখেছেন নেইমার কিভাবে গোল করেছেন। এবং নেইমার যদি প্রথম থেকে থাকতো, অ্যাটাকিংটাও অন্যরকম হয়ে যেত। ব্রাজিল দল কোচের এটা মাথায় রাখা উচিত ছিল যে আমরা তো গোল হজম করি নাই, কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু আমরা গোল হজম করতে পারি। আর সেই সময় যদি গোল হয়ে যায় তাহলে সেটা ঘুরিয়ে দেওয়ার কোনো সময় তারা পাবে না। ঠিক সেটাই হয়েছে। হল্যান্ডের কাজ কিন্তু সেটাই হয়েছে। হল্যান্ড যেভাবে গোলের মুখোমুখি অবস্থানে ছিল, সেই জায়গা থেকে তিনি চাতুর ছিলেন। যে কোনো মুহূর্তে গোল করতে পারতেন তিনি, সেটাই তিনি করে দেখিয়েছেন।